زدني علما জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা হে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার ওহে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার ওহে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার বৃদ্ধি করো জ্ঞান আমার সিনা খুলে দাও আমার বৃদ্ধি করো জ্ঞান আমার সিনা খুলে দাও আমার বৃদ্ধি করো জ্ঞান আমার সিনা খুলে দাও আমার সিনা খুলে দাও আমার মুখ জড়তা করো দূর সিনা খুলে দাও আমার মুখ জড়তা করো দূর সিনা খুলে দাও আমার মুখ জড়তা করো দূর মুখ জড়তা করো দূর ভাষা যেন হয় মধুর মুখ জড়তা করো দূর ভাষা যেন হয় মধুর মুখ জড়তা করো দূর ভাষা যেন হয় মধুর আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন রহিম রহমান গো আমার ওহে দয়াবান রহিম রহমান গো আমার ওহে দয়াবান রহিম রহমান গো আমার ওহে দয়াবান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মাশাআল্লাহ আমরা খেয়াল করি আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া অনেকেই তার পড়া নাই মনে হচ্ছে নাকি বাড়িতে চলে গেছে দুই একজন ছুটি নিতে হবে সবাই না ছুটি নিলে ফোন দিতে হবে দিতে হবে ফোন দেবো ওদের আমি আজকে আসবো না বা ঈদের ছুটি করা গেছে না দুজন ফোন দিচ্ছে আর বাকি তো ফোন দেন নেই আজকে আমরা পড়বো আমাদের আলহামদুলিল্লাহ পড়া তো আমরা মোটামুটি সিলেবাস শেষ করলাম ঠিক না আপনাদের সাথে গতকাল আছে যে আমরা 3টা ভাগে রিভিশন দিব মনে আছে আপনাদের তো আজকে আমরা প্রথম ধাপ একেবারে পাকা পুরো আমরা রিভিশন করব ইনশাআল্লাহ যাতে করে ছুটি পর আসে আমরা একবার করলে তো হয়ে যায় মানে সময় আর না নষ্ট না হয় এই জন্য যারা মানে শুক্রবার ছাড়া ক্লাস করতে পারে না তারা তাদের জন্য অত্যন্ত আজকে গুরুত্বপূর্ণ ক্লাস থাকা জরুরি থাকা কি সাথে সাথে আমাদের 2-1টা ব্যাকরণ রয়ে গেছে ওইটা আমরা নতুন একটা ব্যাকরণ করবো অল্প সময় ইনশাআল্লাহ তবে মূল হচ্ছে আমাদের পিছনে আমরা ইনশাআল্লাহ যেটা করবো আজকে একেবারে পরিপূর্ণ ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ জি আমরা বোঝে একেবারে পাকা করে রিভিশন দিয়ে তারপর ছুটি হবে ইনশাআল্লাহ যে কটাই করি একটা করে দুইটা করে কিন্তু একেবারে 100% ইনশাআল্লাহ মানে আপনাদেরকে পড়তে হবে আমি কিন্তু পড়াবো না আমি ব্যাকরণ মুখস্থ করে দিব একটা উদাহরণ পড়বো বাকি 2টা-3টা করে প্রত্যেকটা ব্যাকরণ উদাহরণ আপনাকেই বলতে হবে ইনশাআল্লাহ জি আমাদের পর একেবারে হয়ে যাবে ইনশাআল্লাহ জি আমরা খেয়াল করি দেখেন ইস্তেলা অর্থ মোটা করা ইস্তেলা অর্থ মোটা করা ইস্তেলা এটা আরবি শব্দ বাংলা অর্থ মোটা করা মানে মোটা হরফ 7টি ইস্তেলা অর্থ মোটা করা ইস্তেলা অর্থ মোটা করা ইস্তেলার সাত হরফ ইস্তেলার সাত হরফ শব্দ ক গ শব্দ ত জ গইন কফ আর খ গইন কফ আর খ মানে এই 7টা হরফ যেখানে আসুক যেভাবে আসুক যখনই আসুক আমরা মোটা করে পড়তে কি করে পড়তে হবে মোটা করে এক কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যে জবর থাকলে বাংলায় আকার উচ্চারণ করা যাবে না কয়টা হরফ এই 7টা হরফ আর মোটা বলতে বোঝাচ্ছি মুখটা ভরে উচ্চারণ করা মুখটা ভরে উচ্চারণ করা তাহলে আমরা এই 7টাকে ভালোভাবে এখন শিখবো ইনশাআল্লাহ দেখেন শব্দ ত গ শব্দ ত জ গইন কফ আর খ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় জবর থাকলে বাংলায় আকার যেন না হয় জবর থাকলে বাংলায় আকার যেন না হয় শব্দ
সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। না দেখে ইস্তেলার কয় হরফ, ইস্তেলার সাত হরফ। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। বলে যাবেন একবারে 100% হতে হবে, এটুকু আমল হইব না। এটুকু আমলে কি শুধু এটা না, প্রত্যেকটা এরকম হতে হবে, আর এরকম করবে ইনশাআল্লাহ। আমরা এখানেই বসে থাকবো ইনশাআল্লাহ, বাসায় আপনার পড়েন না পড়া লাগবে না, এখানেই করবেন। হ্যাঁ, তবে থাকবেন, তবে কি আপনার উপস্থিতি জরুরি, এটা না দিলে আমি পারবো না ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আরেকবার। হ্যাঁ, না দেখা ইস্তেলার কয় হরফ, ইস্তেলার সাত হরফ। সদ দত ত জ গইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। এই ব্যাকরণটা অত্যন্ত সহজ একটা ব্যাকরণ, কিন্তু সমস্যা হচ্ছে একটা, যারা আগে কোরআন পড়ছিলেন আছে ক্বালু বলে ফেলেন, কালু আমান্না বলে ফেলেন, আছে আল্লাহুস সামাদ বলে আল্লাহুস সামাদ, বলে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। বুঝলেন? তাহলে কদ কামাতিস সালাহ, এই যে এই ভুলগুলা মানে অনেক বেশি হয় আপনাদের, মানে সহজ করাটাই পরবর্তী কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য সহজ থেকে করে 100% শিকার করে আমরা সামনে আসবো ইনশাআল্লাহ। যদি ভুল আমাদের না আসে ইনশাআল্লাহ, এই জন্য কোনো পড়াকে অবহেলা না করে তো হয়ে গেছে, এবার বসে দেখি আপনি এখন কাজ বলা, আমি আসি যতদিন তোদের আপনি শুধু পড়েন, ধুমসে পড়েন, কতটুকু পাই ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো সান নাই, কি নাই সান নাই ইনশাআল্লাহ। জি বলেন, সদ জবর স, সদ জবর স। আরেকবার সদ জবর স। সা বলা যাবে কি, সা বলা যাবে না, জবর থাকলে বাংলায় কি যেন না হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সদ জবর কি হবে, সদ জবর স। এরপর দত জবর দ। আরেকবার দত জবর দ। এরপর ত জবর ত। আরেকবার ত জবর ত। তা বলা যাবে কি, তা বলা যাবে না, ত হরফ কেমন ভাবে পড়তে হয়, ত হরফ মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় কি যেন না হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। কফ জবর কি হবে, কফ জবর ক। আরেকবার কফ জবর ক। সবাই মিলে কফ জবর ক। কফ জবর ক, কফ জবর ক। আরেকবার কফ জবর ক। কফ হরফ কেমন ভাবে পড়তে হয়, কফ হরফ মোটা করে পড়তে হয়, এরপর তা জবর তা। সবাই মিলে তা জবর তা। আরেকবার তা জবর তা। তায়ের উপর
কয় নুক্তা? তায়ের উপর 2 নুক্তা, কফের উপর কয় নুক্তা? কফের উপর 2 নুক্তা। নুক্তা দুইটা ঠিক আছে, ঠিক না? কিন্তু একটা গোল মাথা আর একটা এক দাঁতের উপর 2 নুক্তা। মনে আছে তো? বেঁচে তো না লাগে। তা জবর তা, তা জবর তা, কথা, কথা। আরেকবার কথা। এরপর লাম জবর লা, আরেকবার লাম জবর লা, কথালা, কথালা। আরেকবার কথালা। পিছনে আওয়াজ কিন্তু কম আসে, ওই আওয়াজ বেশি। ওনারা সামনেও বসে, আপনারা পিছে শুধু বসেন আর পরে না, জোরে পড়তেই হবে। টিচারের তো সামনে থাকা যায়, ঠিক না? আমরা টিচারের পিছে কি বেশি নূর না সামনে বেশি নূর? যত কাছে তত নূর, ঠিক না? আপনার পিছনে খালি সামনে আইবেন, ওনারা এসে সামনে বসে, হ্যাঁ? জোরে পড়তে হবে ইনশাআল্লাহ। আরে না, থাক, ওকে, আপনারা বসেন না, ওনারা তো বসছে, ঠিক না? এটা বলে জুলুম হবে, হ্যাঁ? বলেন, কথালা, কথালা। পিছনে বসে একটু জোরে বলতে হবে, কিছু করার নেই। আমাকে আওয়াজ শোনানোর চেষ্টা করো যে আপনি কি বলছেন, হ্যাঁ, আমার কানে। আচ্ছা, বলেন, খ জবর কি হবে? খ জবর খ, আরেকবার খ জবর খ। খা বলা যাবে কি? খা বলা যাবে না, জবর থাকলে বাংলায় কি যেন না হয়? জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। খ জবর কি হবে? খ জবর খ, এরপর লাম জবর লা, খলা, খলা। এরপর কফ জবর ক, পিছন থেকে কফ জবর ক, পিছন থেকে বসে দাও। খলা ক, খলা ক, আরেকবার খলা ক, আরেকবার খলা ক, আরেকবার খলা ক। কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা। কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা। কলকলার পাসরফ, কলকলার পাসরফ, কফ ক বা জিম আর যদি দাল হয়, কফ ত বা জিম আর যদি দাল হয়। এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কলকলা হরফ কয়টা? 5টা। এই আরবি হরফ 29টি, 29টির ভিতরে আমরা 5টা হরফ। কয়টা হরফ? 5টা। এই 5টা যদি কোরআনে আসে আমরা ধাক্কা দেব। কি দিব? ধাক্কা দেব। তবে একটা শর্ত, থাকতে হবে সাকিন। থাকতে হবে কি? সাকিন। হরফ কফ আছে কিন্তু সাকিন না, তাহলে ধাক্কা দিব না। সাকিন আছে কিন্তু বা না, তা আছে, ধাক্কা দিব না। এই দুটো যে একসাথে মিললে আমরা কি করব? ধাক্কা দিয়ে বলবো। কথা বুঝতেছি আমরা? এবার ভালো করে কথা ইনশাআল্লাহ। এই ব্যাকরণ সহজ, কিন্তু পড়াতে গেলে আদায় করে না। বলে ইব্রাহিম, বলে কি করে? আল্লাহুম্মা সাল্লি 200 বার ইব্রাহিম করে। ইব্রাহিম, ইব্রাহিম, ইবে কি করতে দেব? ইবে। কদ কামাতিস সালাহ, কদ কদ। কদ বলে কাদ কামাতিস সালাহ, কি বলে? কাদ, ঠিক না? তাহলে এই ব্যাকরণটা সহজ, কিন্তু আমরা পড়াতে আসলে এটা আদায় করি না। আদায় করতে হবে না, শুধু মুখস্থ হইলে তো এটা বাস্তব রূপ দিতে হবে, ঠিক না? যে কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কলকলার কয় হরফ? কলকলার 5 হরফ। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। কলকলার কয় হরফ? কলকলার 5 হরফ। কফ ত বা জিম আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। তাহলে আমরা দেখি কলকলা কিভাবে হয়। এই কফ আর এই ত হরফ, এই দুইটা হরফ মোটা হরফ,
এখানে আছে এই যে ত আর কফ আছে না? আছে। এই মোটা হরফ যখন কলকলা হয় তখন তার ধাক্কাটা হয় উপরের দিকে, কোন দিকে? উপরে। উপরের দিকে। আর বাকি যে বা জিম দাল আছে এটা ধাক্কাটা হবে কিছুটা একারের কিছুটা কিসের মতো? একারের মতো। তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ আমাদের আমি পড়াবো একটা আগে আপনাদের পড়তে ইনশাআল্লাহ, হ্যাঁ? এই জন্য বললাম। বলেন হামজা জবর আ, হামজা জবর আ, আ লাগবে কফের সাথে আক, আ লাগবে কফের সাথে আক, আরেকবার আ লাগবে কফের সাথে আক, আরেকবার আ লাগবে কফের সাথে আক, কফে যদি কি হয়? কফে যদি সাকিন হয় কলকলা করতে হয়। হামজা জবর আ, হামজা জবর আ, আ লাগবে কার সাথে? আ লাগবে তয়ের সাথে আক, আরেকবার আ লাগবে তয়ের সাথে আক, তাহলে এইটা সেম একই রকম। আপু উপরে দেখুন দিকে উপরে। আ লাগবে তয়ের সাথে আপ, আ লাগবে তয়ের সাথে আক, তয়ে যদি কি হয়? তয়ে যদি সাকিন হয় কলকলা করতে হয়। হামজা জবর আ, হামজা জবর আ, আ লাগবে বায়ের সাথে আব্বে, আ লাগবে বায়ের সাথে আবে, আব্বে আবে, আব্বে আবে, বায়ে যদি কি হয়? বায়ে যদি সাকিন হয় কলকলা করতে হয়। হামজা জবর আ, হামজা জবর আ, আ লাগবে কার সাথে? আ লাগবে জিমের সাথে আছে, আজ্জে আছে, আরেকবার আছে, হামজা জবর আ, হামজা জবর আ, আ লাগবে কার সাথে? আ লাগবে দালের সাথে আছে, আরেকবার আ লাগবে দালের সাথে আছে, আরেকবার আ লাগবে দালের সাথে আছে, তাহলে যদি কি হয়? দালে যদি সাকিন হয় কলকলা করতে হয়। নুন জবর না, নুন জবর না, না লাগবে কার সাথে? না লাগবে কফের সাথে নাক, আরেকবার না লাগবে কফের সাথে নাক, 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 কফে যদি কি হয়? কফে যদি সাকিন হয় কলকলা করতে হয়। এরপর আইন জবর আ, সবাই মিলে আইন জবর আ, আরেকবার আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, বলা চিপে ভালো তো মধ্যে আমি ছিলাম না? নাক আ, নাক আ, নাক আ, নাক আ, কফ জবর ক, কফ জবর ক, ক লাগবে কার সাথে? ক লাগবে বায়ের সাথে কফে, আরেকবার ক লাগবে বায়ের সাথে কফে, ক লাগবে বায়ের সাথে কফে, ক লাগবে বায়ের সাথে কফে, আরেকবার ক লাগবে বায়ের সাথে কফে, বায়ে যদি কি হয়? বায়ে যদি সাকিন হয় কলকলা করতে হয়। এরপর লাম পেশ লু, কবে লোক, কবে লু, কবে লোক, কবে লু, গুন্না অর্থ নাক দিয়ে গুন গুন শব্দ করা, গুন্না অর্থ নাক দিয়ে গুন গুন শব্দ করা। ওয়াজিব গুন্নার দুই হরফ, ওয়াজিব গুন্নার দুই হরফ, নুন আর মিম, নুন আর মিম। নুন আর মিম, নুন আর মিম। নুনে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়। নুনে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়। ওয়াজিব গুণ হরফ কয়টা? দুইটা। নুন আর মিম। তাহলে আরবি হরফ 29টি, এর ভিতরে নুন আর মিম যদি কোরআনে আসে তাহলে আমরা গুণনা করব। কি করব? গুণনা করব। গুণনা করব। বাকি হরফ আমরা গুণনা করব না। না। তবে কেন গুণনা করব? শর্ত থাকতে হবে তাসদীদ। কি থাকতে হবে? নুন তাসদীদ একসাথে পাওয়া গেলে করব, মিম তাসদীদ একসাথে থাকলে গুণনা করব, না থাকলে গুণনা করব না। আমরা বুঝছি না বলেন আলহামদুলিল্লাহ? জি। বলেন ওয়াজিব গুণনার দুই হরফ, ওয়াজিব গুন্নার দুই হরফ, নুন আর মিম, নুন আর মিম। নুনে যদি তাসদীদ হয় গুণনা করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদীদ হয় গুণনা করা ওয়াজিব হয়। ওয়াজিব গুন্নার দুই হরফ, নুন আর মিম, নুন আর মিম। নুনে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়। ওয়াজিব গুন্নার দুই হরফ, নুন আর মিম, নুন আর মিম। মিমে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়। ওয়াজিব গুন্নার দুই হরফ, নুন আর মিম, নুন আর মিম। নুনে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়। ওয়াজিব গুন্নার দুই হরফ, নুন আর মিম, নুন আর মিম। নুনে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়। ওয়াজিব গুন্নার দুই হরফ, নুন
হামজা জের ই, হামজা জের ই, ই লাগবে নুনের সাথে ইন, নুন লাগবে নুনের সাথে ইন, আরেকবার, ই লাগবে নুনের সাথে ইন, আরেকবার, ই লাগবে নুনের সাথে ইন, নুনে যদি কি হয়, নুনে যদি তাকিদ হয় গুণনা করা ওয়াজিব হয়, আরেকবার, নুনে যদি তাকিদ হয় গুণনা করা ওয়াজিব হয়, নুন জবর না, নুন জবর না, ইন্না, ইন্না, আরেকবার, ইন্না, হামজা জবর আ, হামজা জবর আ, আ লাগবে মিমের সাথে আম, আ লাগবে মিমের সাথে আম, এই মিমটা ঠোঁটের শুকনো অংশ, কোন অংশ? বিজারা শুকনাটা। আ লাগবে মিমের সাথে আম, আ লাগবে মিমের সাথে আম, মিমে যদি কি হয়, মিমে যদি তাকিদ হয় গুণনা করা ওয়াজিব হয়, মিম জবর কি হবে? মিম জবর মা, আম্মা, আম, সাপে ও, সাপে সু, সু লাগবে কার সাথে? সু লাগবে মিমের সাথে সুম, আরেকবার, সু লাগবে মিমের সাথে সুম, আরেকবার, সু লাগবে মিমের সাথে সুম, মিমে যদি কি হয়, মিমে যদি তাকিদ হয় গুণনা করা ওয়াজিব হয়, মিম জবর মা, মিম জবর মা, সুম্মা, সুম্মা, হামজা জের ই, হামজা জের ই, ই লাগবে কার সাথে? ই লাগবে নুনের সাথে ইন, আরেকবার, ই লাগবে নুনের সাথে ইন, আরেকবার, ই লাগবে নুনের সাথে ইন, নুনে যদি কি হয়, নুনে যদি তাকিদ হয় গুণনা করা ওয়াজিব হয়, নুন জবর না, নুন জবর না, ইন্না, ইন্না, হা পেশ হু, হা পেশ হু, হু লাগবে কার সাথে? হু লাগবে মিমের সাথে হুম, না হবে? না হবে না? না। না হবে। হবে না, হবে না কে? হবে না কে? হবে না, হবে না হবে না, আচ্ছা, গুণা হবে? না, হ্যাঁ। চোখ লাগে গেছিল, না চোখ লাগে, আমি দেখতে আপনাদের মনোযোগ কমে আছে গা। আমি তোমাকে পড়াশোনা করলাম আর চা কিছু বিশাল আজকে সমস্যা নেই, হ্যাঁ? তাহলে হু লাগবে মিমের সাথে হুম, হু লাগবে মিমের সাথে হুম, মিমে কি আছে তাসদিদ? নাই, নাই, নাই। গুণা করা যাবে? না, না। সোজা হিসাব। তাহলে ইন্নাহুম, ইন্নাহুম, আরেকবার, ইন্নাহুম, আরেকবার, ইন্নাহুম, বলেন জবরে বামে খালি অথবা জবর যদি খাড়া হয়, এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়। জবর জবরে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয়, এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়। জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয়, এই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয়। জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয়, এই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয়, এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয়, এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয়। এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয়। এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয়। তাহলে এখানে জবর জের পেশ আছে 6 ধরনের। কয় ধরনের? 6 ধরনের। একটার সাথে জবরের বামে খালি খালি আলিফ। মানে কোরআনে যত জায়গায় জবরের বামে খালি থাকবে এক আলিফ টান দিব, অথবা যত জবর খাড়া দেব, কি দেখবো? খাড়া দেব। জবর তো সাধারণত কোন আকাশ থাকে কিন্তু হ্যাঁ। সোয়ানো, কিন্তু যত খাড়া সবগুলো আমি এক আলিফ টান দিব। সেম জেরের বামে ইয়া সাকিন যত জায়গা আসবে আমরা এক আলিফ টান দিব, অথবা জের যত জায়গা খাড়া থাকবে আমরা এক আলিফ টান দিব। পেশের বামে ওয়াও সাকিন যত জায়গা আসবে আমরা এক আলিফ টান দিব। পেশের বামে মিম সাকিন টান দিব না। দিব না, ওয়াও সাকিন হতো। সাকিন। এটাই শর্ত, এটা কি শর্ত। অথবা যত পেশ উল্টা থাকবে আমরা এক আলিফ টান দিব।
আমরা কথা বুঝতে পারছি? তাহলে এই 6টা মাদকে মাদ্রে আসলি বলে। মাদ আছে মানে আসলটা। এটা ব্যক্ত করছিলাম আমরা, মাদ অর্থ টেনে পড়া, আসলি অর্থ আসল, মাদ্রে আসলি অর্থ আসলটা। তাহলে কয়টা? এই টানের উৎপত্তি এখান থেকে শুরু, এখান থেকে 1, 1 থেকে 3, 3 থেকে 4, এইভাবে টান। ঠিক আছে? আমরা তাহলে এটা আমরা এখন ভালোভাবে ইনশাআল্লাহ মুখস্থ করব। সময় লাগবে না, এটার পরে আমি আর 10 মিনিট পরে ইনশাআল্লাহ বেশি পড়াবো না। আপনি যদি মনে হয় সাড়ে কিছু করার নেই, কিন্তু আমরা আমাদের সিলেবাস আজকে শেষ করবো ইনশাআল্লাহ। সিলেবাস বলতে যেগুলো দরকার আমাদের পড়ার সিস্টেম, পড়া হবে কম, পড়া হবে কি কিন্তু ভুলার সুযোগ নেই ইনশাআল্লাহ। এটা দেখবেন ইনশাআল্লাহ রোজার পরে পুরো হাতে দেখবেন ইনশাআল্লাহ কি চমক হবে, তাড়াতাড়ি শেষ করে পড়া ভুলার সুযোগ ইনশাআল্লাহ। আমার কাছে খুব খুশি লাগে আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন বেশি ফোন আসে, ছাত্ররা ফোন দেয়, বুঝে আমার 2 খতম হয়েছে, আমার 1 খতম হয়েছে, আমার 3 খতম হয়েছে, মানে আপনাদের মুসলিম আমার খুব আনন্দ লাগতেছে যে আমার আলহামদুলিল্লাহ হাজারো ছাত্র আলহামদুলিল্লাহ পড়া ফোন দিচ্ছে আলহামদুলিল্লাহ রমজান মাসে। তো আমি আবার বলি যে বয়স পড়েন একটা শুনি, যদি আলহামদুলিল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পারবে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ এটা খুব খুশি খবর বিষয়, আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে রমজান মাস আসছে, ছাত্ররা দেখা যায় সারা বছর ফোন দিতে পারে না, প্রথম দোয়া করে প্রথম দিচ্ছে আজকে এরকম আছে 5 খতম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যস্ত লোক আপনারা ঢাকার ভিতরে, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আশা করি ইনশাআল্লাহ সামনে বছর আপনারা আমাদের মনে রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের ক্লাসে যে সর্বোচ্চ ফল দিতে পারবে ইনশাআল্লাহ আগামী রোজাতে আমি শিখবো না, ঠিক আছে? আমি আপনাকে ইনশাআল্লাহ পুরস্কার করবো ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ আমার গ্রুপে ইনশাআল্লাহ বিয়ে দিয়ে দেব ইনশাআল্লাহ। কে পাইছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলা বলেন ফালিয়াতানা হাসিবুনা ফিসুন, তোমরা আখিরাত নিয়ে কি করো? প্রতিযোগিতা করো, কি করো? আর আমরা তো উল্টাটা দুনিয়া নিয়ে কি নিয়ে বুঝেন নাই? দেখছি কার 5 টাকা বাড়ি হয়েছে আমার বন্ধু, 5 টাকা হয়ে গেছে, আমি 10 টাকা করে দিয়েছি, এত মেহনত করা করবো, ঠিক আছে? আর ইমাম সাহেব সবসময় লাস্টে বসিতে পারে, এটা খেয়াল করে না। ইমাম সাহেব নামাজ পড়েছে, আমরা বসে দাঁড়িয়ে গেছি, আরে ইমাম সাহেব 10 টাকা করছে আজকে 12 টাকা, এটা আর কেউ করে না, এটা কি এই নিয়ত আর কেউ করে না। দেখ কার কোনটা হয়েছে, 5 টাকা আমি 10 টাকা হয় না, আচ্ছা 20 টাকা করবো, 20 টাকা গেছে আমি 30 টাকা করবো, 2 টাকা আমি 3টা করবো, এই নিয়ে সময় কাটতে শেষ, আজকে বেরো খবর যেতেছে, ঠিক না? দুনিয়া নিয়ে শেষ করে দিতেছে। আখেরাত এই যে শেষ 2 দিন চলছে, ইবাদত করেন বেশি করে না, আরো ব্যবসা একেবারে আরো টাকা, ঠিক আছে? আর ইবাদত নাই, বেজুরাত গুলো ইবাদত করিয়ে না। এই যে কালকে তো বেজুরাত গেছে, খেয়াল করছেন আপনারা? এটা অনেকগুলো আলামত আছে বেজুরাতে করা। কালকে দিনটাও কিন্তু একটু আবহাওয়ার ঠান্ডা ছিল, খেয়াল করছেন কিনা? এমন করলে খাইতে হইতো, করছেন কিনা জানি না, কেউ করা ভালো। আর ওটা তো আমার কথা আপনার তৃপ্তি মনে হবে, যাক আলহামদুলিল্লাহ। আরো আসতে সামনে যেগুলো যে কটা ব্যাংক আমরা ইনশাআল্লাহ করবো। কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত গেছে, এক হলো জুমার রাত গেল, বেজুর রাত গেল, তারপরে শুক্রবার যেটা মানে আবহাওয়াটা পাঁচ বুঝতে এই জন্য আমলটা বেশি করেছে করবো ইনশাআল্লাহ। জি, যারা আমাদের এখানে কেউ বসছেন, ছাত্র আছে কেউ দেখা বসছেন, একটু নাই বসছেন এই জায়গায়, আলহামদুলিল্লাহ উনি ছাত্র আর কি, যাক আলহামদুলিল্লাহ। প্রথম তো দিতে পারবেন না, বেশি ছাত্রগুলো করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর দেখি ইনশাআল্লাহ আমিও রবিবার থেকে জায়গায় বসবো আর কি, নকলিতে আপনাদের মসজিদে বসতে পারি সম্ভবত। হ্যাঁ, এখানে বসতে হবে, আমার ওইখানে একটু আর কি মানে খাবার টানাটানি করতে হয়, ওইগুলো আমার লোক নাই। এখানে দেখলাম যে মানে টাকা দিয়ে দিলেই আলহামদুলিল্লাহ মানে একবারে নিরিবিলি, ঠিক না? আর ইবাদত করা জরুরি। আমি ওই যে পয়সা এই খাবার টানাটানি কবা আসতেছে এইগুলো করে তো আমার লাভটি পয়সা, 2-1 দিন নকল যেটা বলবো এটা একবারে আপনারা এসে গল্প করেন না, আমার কাজ করে দিয়ে হ্যাঁ, কোনো পড়া জিজ্ঞেস হলে বই না, ঠিক আছে? আচ্ছা যাক মাশাআল্লাহ। আসলে ইবাদত করতে হয় গোপন, আত্মগোপনে, সবার সামনে ইবাদত করা যায় না। এখন যদি আমি এলাকা মসজিদে বসতাম, আমার সাগরে মাদ্রাসায় বসে মসজিদে দেখা যেত ওই গাড়ি নাইতে যেত, সে তো মাদ্রাসায় হইতো না। তো সব কিছু মিলে যেটা করে দূরে থাকলে সমস্যা নাই। আমি রাত্রিবেলা চলে গেলাম, মাগরিব করে সমস্যা কি? চান্দাতের দিন সমস্যা আছে, এই তো আমার আধঘন্টা লাগবে, ঠিক না? এই জন্য আর কি। যাক আমরা খেয়াল করি পড়ার দিকে যাই ইনশাআল্লাহ। 10 মিনিট পরে ভালো করে ইনশাআল্লাহ বলেন। জবরে বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয়, এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়। জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয়, এই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয়, এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয়। এই 6টি মাদকে মাদ্দে আসলি বলা হয়। জবরের বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয়, এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়। জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয়, এই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয়, এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয়। এই 6টি মাদ্দে মাদ্দে আসলি বলা হয়। জবরের বামে খালি
বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয় এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয় এই ছয়টি মাদকে মাদে আসলি বলা হয় জবরের বামে খালি আলিফ অথবা জবরে যদি খাড়া হয় এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয় জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয় এই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয় পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয় এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয় এই ছয়টি মাদকে মাদে আসলি বলা হয় জবরের ইনশাআল্লাহ না দেখি ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ বলেন মাদ্দে আসলে কারে কয় জবরের বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয় এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয় জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয় এই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয় পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয় এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয় এই ছয়টি মাদকে মাদে আসলি বলা হয় আলহামদুলিল্লাহ আমরা উদাহরণ দেখি না দেখেন বা আলিফ জবর বা বা আলিফ জবর বা আরেকবার বা আলিফ জবর বা আরেকবার বা আলিফ জবর বা কয় আলিফ টানব এক আলিফ টানবো কয় আলিফ টানব এক আলিফ টানবো আছে জবরে বামে খালি আছে আছে। তাহলে জবরে বামে খালি আলিফ যদি হয় কয় আলিফ টানতে হয় জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় ফাজের ফি ফাজের ফি লাগবে কার সাথে ফি লাগবে ইয়ার সাথে ফি কার হবে হবে। আরেকবার ফি লাগবে কার সাথে ফি লাগবে ইয়ার সাথে ফি এক আলিফ কয় আলিফ এক আলিফ। তাহলে এক আলিফ পরিমাণ হচ্ছে যে সাধারণত আমাদের বন্ধাগুলা খাড়া করতে যতটুকু সময় লাগে স্বাভাবিকভাবে ওটা বলে এক আলিফ কয় আলিফটা এক আলিফ। আর বইয়ের ভাষা বলা হয় দুইটা হরকত কয়টা হরকত দুইটা হরকত। মানে বা জবর বা জবর বা এই যে দুইটা কথা বললাম না এই দুইটা কথা বলতে যতটুকু সময় লাগছে ততটুকু সময় টানাকে বলে এক আলিফ আমি জানা ফি এরকম একটা না তাহলে একটা এটা আমি ইনশাআল্লাহ মাসিকের মধ্যে আপনাদের তাই না তাহলে কয় আলিফ এক আলিফ তাহলে বলেন ফি ফি আবার ফা জিম জের জি জিম জের জি জি লাগবে কার সাথে জি লাগবে ইয়ার সাথে জি কয় আলিফ টানব এক আলিফ টানবো নুন খারাসের কি হবে নুন খারাসের টান হয় না আরেকবার নুন খারাসের কয় আলিফ টানব এক আলিফ টানবো লাম পেশ লু লাম পেশ লু লু লাগবে কার সাথে লু লাগবে ওয়ার সাথে লু কয় আলিফ টানব এক আলিফ টানবো ফাজের ফি ফাজের ফি ফি লাগবে কার সাথে ফি লাগবে ইয়ার সাথে ফি কয় আলিফ টানব এক আলিফ টানবো জিম জের জি জিম জের জি জি লাগবে কার সাথে জি লাগবে ইয়ার সাথে জি কয় আলিফ টানব এক আলিফ টানবো ফি জি ফি জি এরপর লাম জের লি দেখি লাম জের লি লাম দাল দুইটা মনে মিলছে দাল, না? দাল, দাল। আমি বলছি লাম মনে নাকি দাল 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 হবে না? দাল কি হবে দাল তাহলে দাল জের দি দাল জের লি দি টেনে পড়া যাবে না। যেরকম আছে কিনা আছে না। জের খাড়া আছে না। তাহলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দাল জের দি দাল জের লি ফি জি দি ফি জি লি হা আলিফ জবর কি হবে হা আলিফ জবর হা কয় আলিফ টানব এক আলিফ টানবো ফি জি দিহা ফি জি দিহা আরেকবার ফি জি দিহা আরেকবার ফি জি দিহা সেটা কোরআনে ফি জি দিহা হাবলুম মিন মাসাদ আসেনি অনেকে বলে ফি জি দিহা হাবলুম মিন মাসাদ কি বলে টান দেয় এই টান না দিলে অর্থ পরিবর্তন হবে কেন হরফ কমে যাবে না তারাবির সময় আমরা যে তাহলে টান দেয় হুজুরা টান দেয় ওটা আলাদা একটা মাস্ক আছে ওটা হুজুরা পড়ে নেয়
হুজুরটা কি ওরা ট্রেনিং এ দিয়ে তারপর আপনি দেখেন পড়ে দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু এই দেখেন আমি টানছি তো ভাইরা এটা হিট আছে তাহলে কি আছে হিট আছে হিট দিয়া আছে এর আলাদা একটা মাত্রা যেটা আপনাদের প্রয়োজন এটা আপনাদের করা হবে না ঠিক আছে হাতের সাথে টান দিয়ে নে কি করে না টান না দিয়ে নে টান ছাড়া যাবে বুঝতে পারছেন হ্যাঁ যেখানে 4 আলিফ ওখানে 3 আলিফ 3 আলিফ টানি দেয় কিন্তু 1 আলিফ টানা বাদ দেয় না যেখানে 4 আলিফ ওখানে 3 আলিফ দেয় যেখানে 3 ওখানে 2 আলিফ দেয় কিন্তু বাদ দেয় না কি দেয় না আর যদি কোথায় বাদ দেয় বা অস্পষ্ট সরে যায় তার মানে ওখানে সমস্যা আছে কি আছে অনেক বসে দেখবেন গ্রাম দেশে কি যে পরে উনিও জানে না এরকম হয় না এখন এরা আস্তে আস্তে কমে গেছে আলহামদুলিল্লাহ আগে একটা সময় ছিল যাইতো আর আইতো মানে বুলুটের মতো না জিবির মতো নাকি ফাঁকির মতো বোঝে না তোমাকে তো বোঝা যেতে হবে কি হইতে হবে হুজুর যে পড়তেছে নামাজে আপনি যে পিছে দাঁড়াইছেন আপনি যে খতম হবে শোনার খতম কিসের খতম যাতে করে প্রত্যেক বছর কমপক্ষে একটা খতম হয় না পড়তে পারলো এই আছে না মানে অক্ষরগুলো স্পষ্ট আপনার কানে আসতে হবে মানে আমি শুনছি আমার সব হয়েছে আমার কি হয়েছে যে আপনি নাই বুঝে না শুনলেন তাহলে আপনি দাঁড়িয়েছিলেন কি ছিলেন তাহলে কোন সব হবে কোরআন পড়লে সব দেখলে সব শুনলে সব আপনি জানেন না পড়লে সব ঠিক না যে কোনো ব্যাপারে স্পষ্ট আপনার সাথে লেগে গেলে আপনি দামি মানুষ বুঝতে পারছেন তাহলে আমরা তারাবি নামাজটা পড়ি মূলত আমাদের খতম হয়ে যাবে কিসের জন্য আমরা কিছু করতে পারি না আল্লাহ সুবিধা করে দিল যে সব আছে শুনলে এখন আমরা তারাবি হুজুর তারা আমরা শুনি মনোযোগ সহকারে আবার মনোযোগ আসলে শুনলেও হবে না মনোযোগ শুনতে হবে যে বলতে আমার পড়াটা প্রত্যেকটা কথা আমার কানে আসবে তাহলে আপনি এক রকম সব নেবেন ঠিক না আলহামদুলিল্লাহ জি আমরা তারা একদম স্পষ্ট হতে পারি হ্যাঁ আচ্ছা বলেন মাসে আসতে বামে লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয় মাসে আসতে বামে লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয় মাসে মুনফাসিল তারে কয় মাদ্দে মুনফাসিল তারে কয় আমরা মাত্র বললাম মাদ্দে আছে 6টি কয়টি 6টি এই মাদ্দে আসতে পরে মানে 6টা যে কোনো একটার পরে যদি লম্বা হামজা থাকে কি হামজা লম্বা হামজা বলতে যে আলিফটা হামজা হয় এই আলিফটা কি হয় হামজা কিছু লাগাতার হামজা হয় না ওই আলিফটা যদি থাকে তাহলে আমরা কয় আলিফ টান দিব 3 আলিফ আমরা মনে আছে না কোনটা ভালো করে মুখস্থ করা হ্যাঁ মাদ্দে আসলের বামে লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় মাদ্দে আসতে বামে লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় মাদ্দে আসতে বামে লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় মাদ্দে আসতে বামে লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় মাদ্দে আসলের বামে লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় এটা আমরা একটু ভালো করে বলছি ইনশাআল্লাহ আমাদের দিক থেকে সাথীরা বসতে চলে অনেকে আরাম করবে ইনশাআল্লাহ দেরি করা যাবে না জি এটা আমরা ভালো করে বলছি ইনশাআল্লাহ আমি আরেকটা ব্যাপার পড়াবো ইনশাআল্লাহ দেখেন লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা কয় আলিফ টান 3 আলিফ টানবো আমরা এটা ভালো করে বুঝতে হবে জবরে বামে খালি আছে না এরপরে কি হামজা আছে তাহলে এক আলিফ দিতে হবে 3 আলিফ হামজা জবর আ হামজা জবর আ আ লাগবে আইনের সাথে আ লাগবে আইনের সাথে আ লা লা বা পেশ বু বা পেশ বু লা বু লা দাল পেশ দু দাল পেশ দু লা বুদু লা বুদু আরেকবার লা বুদু 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 মাত্রে আসতের বামে গোল হামজা যদি হয় 4 আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসতের বামে গোল হামজা যদি হয় 4 আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসতের বামে গোল হামজা যদি হয় 4 আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসতের বামে গোল হামজা যদি হয় 4 আলিফ টানতে হয়
মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসিল বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় যেমন সেম আগেরটার মতনে কিন্তু লম্বা হলে 3 আর গোল হলে 4 বলা সিন পেসো সিন পেসু সু লাগবে কার সাথে সু লাগবে ওয়ার সাথে সু অনেকে সো বলে তাহলে কিন্তু ভুল হবে ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট কি ও কান না তাহলে সু সু একেবারে ভুল হ্যাঁ এক আবার শো এটাও বলা যাবে না এটা সিন না চিকন করছিলাম না সিন আর এটা শে পার্থক্য আছে না তাহলে সু সু ওয় আলিফ টানব চার আলিফ টানব হামজা জবর আ হামজা জবর আ সু আ সু ভুলে যাওয়া যাবে কি ভুলে যাওয়া যাবে না এই পর্যন্ত আমরা কয়টা 6টা ব্যবহার করলাম ঠিক না এই 6টা আমরা আশা করি ইনশাআল্লাহ ভালোভাবে মুখস্থ করব ইনশাআল্লাহ 6টা হলে 6টা কমে গেল ঠিক না আগে হয়তো 2টা বা 3টা ভালো করে পড়াবো বাকি একটা বিষয়টা আমরা ইনশাআল্লাহ ঈদের পরে করব যেটা হচ্ছে রুল সাকিন সেটা আশা করি যে আসলে ইনশাআল্লাহ তখন এটা হামজা সাকিন হয়ে যাবে সু আচ্ছা জি তাহলে আমরা একটু বেলা করে দেখি আমরা গত মঙ্গলবার একটা পড়া করছিলাম অনেকে আমরা ছিলাম না একটু সময় লাগবে ইনশাআল্লাহ কালকে ক্লাস কি হবে আমাদের? হ্যাঁ কালকে হবে ইনশাআল্লাহ কালকে কি লাস্ট? হ্যাঁ কালকে লাস্ট হবে আপনারা বাইরে চলে যাবেন আপনারা বাসা চলে যাবেন না মঙ্গলবার আগে অনেকে চলে যাবে। তাহলে কি দরকার আমরা সবাই মিলে কাজ করা ভালো না আচ্ছা একটু আমরা খেয়াল করি আমরা গত একটা ব্যবহার করছিলাম একেবারে সব এক মিনিট সময় লাগবে না একটু দেখি দেখেন এখানে জবরের পরে থামা ছিল ঠিক না মানে এই জবরটাই শেষ করা এই জবরটাই কি শেষ করা বলেন যা দেখি তা নয় যা দেখি তা নয় তাহলে এখানে জবর আছে এটাও জবর এটা নাম জবর না এটা না মনে মনে সাকিন মনে মনে সাকিন। থামলে সাকিন করা ঠিক আছে বলেন দম ফেলানোর কারণে দম ফেলানোর কারণে মাঝের হরফ যদি হয় মাঝের হরফ যদি হয় এক আলিফ টানতে হয় এক আলিফ টানতে হয় মাদ্দে ওয়াকফি তারে কয় মাদ্দে ওয়াকফি তারে কয় দেখেন এখানে যদি আমরা থামি তাইলে মনে মনে সাকিন বসে না বসে কিনা তাহলে এইটা হয় কেন থামার কারণে কিসের কারণে থামার কারণে। এই থামলে এই সাকিনটা দেখা যায় ঠিক না থামলে সাকিন দেখা যায় এবার দেখেন তো এই থামার মানে সাকিন হওয়ার কারণে কেমন যেন জেরের বামে ইয়াসিন হয়ে গেল না হ্যাঁ পেশের বামে ওয়াসিন হয়ে গেল না হ্যাঁ। এটা হচ্ছে কেন থামার কারণে কিসের কারণে থামার কারণে। মানে খাপে খাপে মিলে গেল ঠিক না আবার মাঝে আসলেও জেরের বামে ইয়াসিন এক প্রান্ত হয় পেশের বামে ওয়াসিন এক প্রান্ত হয় তো এই বেগুন অস্তিত্ব থামার কারণে কিসের কারণে যদি এরকম খাপে খাপে মিলে যায় তাহলে একালিফটা আবার যদি আমাকে এরকম হয় জব থামছে যে সাকির হয়েছে কিন্তু কি জবরের বামে ইয়াসিন টানতে হয় না জেরের বামে ইয়াসিন টানতে হয় জেরের বামে। কথা বুঝতেছি আমরা জি। তাহলে থামার কারণে যদি দেখা যায় মাদ হয়ে গেল মানে মাদ্রাস্ত হয়ে গেল তাহলে এখানে টানতে হবে কয়টা টানতে হবে এক আলিফ। তবে তাকে মাদ্রাস্তি বলা যাবে না তার কারণ হচ্ছে মাদ্রাস্তি হয় আসল সাকিন দ্বারা কি সাকিন দ্বারা আসল সাকিন দ্বারা। আর এটা হচ্ছে গোপন সাকিন গোপন দ্বারা সাকিন। আর এটা অস্তিত্ব আসছে থামার কারণে কিসের কারণে থামার কারণে। এই জন্য এই মাদ্দে হচ্ছে মাদ্দে ওয়াকফি মাদ্দে ওয়াকফি। ওয়াকফি মানে মাদ টানতে হয়েছে ওয়াকফের কারণে টানতে হয়েছে ওয়াকফের কারণে। বাংলা কথা হলে মাদ টেনে পড়া আর ওয়াকফ তো ওয়াকফ তো থামা তাহলে এটা টান হয়েছে ওয়াকফের কারণে কথা বুঝতে পারছি আমরা জি। সহজ ভাবে বলেন দম ফেলানোর কারণে দম ফেলানোর কারণে মাদের হরফ যদি হয় মাঝের হরফ যদি হয় এক আলিফ টানতে হয় এক আলিফ টানতে হয় মাদ্দে ওয়াকফি তারে কয় মাদ্দে ওয়াকফি তারে কয় দম ফেলানোর কারণে দম ফেলানোর কারণে মাদের হরফ যদি হয় মাঝের হরফ যদি হয় এক আলিফ টানতে হয় এক আলিফ টানতে হয় মাদ্দে ওয়াকফি তারে কয় মাদ্দে ওয়াকফি তারে কয় যেমন বলেন হি হি হু হু বানান বললাম না মানে হু লাগবে ওয়ার সাথে হু। আলিফটা এক আলিফ। বলছিলাম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু কি আছে হু আছে কি আছে
বলে হু আল্লাহু লা ইলাহা ইল্লা হু আসলে আছে বল আল হাইয়ুল কাইয়ুম ঠিক না এই টানটা কেন আমরা দিই এই থামা সে কারণে এরকম আসবে হি কোন আয়াত আসবে সেই চিন্তা করেন আলহামদুলিল্লাহ জি আরেকটা নতুন করে না দিলে তো করা ভালো হয় না একটু দেখাই দিই যারা অনেকে নিজের বাড়িতে আসতে পারবে না বলেন জেরের পরে খালি ইয়া খালির পরে খালি ইয়া পেশের পরে খালি ওয়াও পেশের পরে খালি ওয়াও যদি হয় দম ফেলিলে এক আলিফ টানতে হয় মাদ্দে ফাসলি তারে কয় মাদ্দে ফাসলি তারে কয় জেরের পরে খালি ইয়া এর পরে খালি ইয়া পেশের পরে খালি ওয়াও পেশের পরে খালি ওয়াও যদি হয় দম ফেলিলে এক আলিফ টানতে হয় আমরা সাধারণত জানি খালি হরফ পড়তে হয় না খালি হরফ কি করতে হয় না কিন্তু যদি এরকম থাকে জেরের পরে খালি ইয়া কিসের পরে জেরের পরে খালি ওয়াও বলি নাই পেশ মানে বা তা সামনে কিন্তু কি বলছে জেরের পরে খালি ইয়া নির্দিষ্ট ভাবে ঠিক না এটা পেশের পরে খালি ওয়াও নির্দিষ্ট পেশের পরে খালি ওয়াও না আছে জিম দাল র তাহলে হবে না। পেশের পরে খালি ওয়াও যদি এরকম থাকে নির্দিষ্ট ভাবে জেরের পরে খালি ইয়া জেরের পরে খালি ওয়াও আর পেশের পরে খালি ওয়াও এই দুইটা হরফ কয়টা হরফ দুইটা নির্দিষ্ট থাকে তাহলে এখানে থামবে কি করলে থামবে। এক আলিফ টানতে কয় আলিফ টানতে হয় এক আলিফ। এই যে একটা ব্যাপার আছে মাদ্দে ফাসলি তার নাম কি মাদ্দে ফাসলি আর যদি মিলাই পড়ি কি পড়ি না থামি তাহলে খালি হরফ পড়তে হয় এটা বাদ অস্তিত্ব নেই এই যে খালি হরফ পড়ে পড়তে হয় না ওইটা বিদম কথা বুঝতে পারেন হামজা জবর আ হামজা জবর আ খ জের কি বলেন আখি মানে এখানে থামে টান দিতে হবে কি দিতে হবে এরকম বলেন আর কিছু দেই না বলেন খ সি খসি বলেন রু এখানে টান নাই কি নাই টান নাই কোনো পরত নাই ঠিক না কিন্তু টান দিলাম কেন দিলাম বলেন পেশের পরে খালি ওয়াও যদি হয় পেশের পরে খালি ওয়াও যদি হয় দম ফেলিলে এক আলিফ টানতে হয় না থামলে কিন্তু পড়তেই হবে না না থামলে কি করতে হবে না এটা থামলে এবং এটা হইলে কথা বুঝতে আমরা জি। বলেন খসিরু খসিরু ভুলে যাওয়া যাবে কি ভুলে যাওয়া যাবে না তাহলে এই পর্যন্ত আমাদের পড়া ইনশাআল্লাহ আগামীকাল আরেকটা ব্যাপার ইয়ার উপর যে সাকি নয় তাহলে আমরা উচ্চারণ করব। তাহলে জেরে বামে আছে এক আলিফ টানতে মাঝে খি আখি জেরে হয়ে গেল বামে মাঝে আছে জেরে বামে ইয়া সাকি জেরে বামে আছে কয় আলিফ টানতে হয় এক আলিফ টানতে হয়। তো আছে তাহলে মাঝে আছে তখন কি মাঝে আছে। কিন্তু এরকম থাকলে এসে এটা আরেকটা ব্যাপার বুঝতে পারছেন সহজ না করে ইনশাআল্লাহ এইটাও- আমি তো সহজ হবে এটাও থামার নিয়ে ভাব থামলে এটা উচিত আর কি আচ্ছা আমরা একটু হাজিরা রাখি তারপরে ছুটি ইনশাআল্লাহ আগামীকাল আমাদের নতুন আরেকটা ব্যাপার আমরা পড়বো আর পিছনে পড়া 4-5 এই বিষয় ইনশাআল্লাহ মোটামুটি মাঝে আসলে আর না মাঝে তখন তো আপনি- মাঝে